হাই ফ্রেন্ডস, এখন দুপুর 1টা বাজে। আমি এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। রোজই তো সকালের ভিডিও দিই, আজকে ভাবলাম দুপুরের পর থেকে ভিডিওগুলো দিই। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। এখন থেকে স্টার্ট করলাম, রাত্রি 9টা 9:30 পর্যন্ত এখন ভিডিও আমি দেবো। দেখতে থাকো। এই যে আমার ছেলে বসে আছে, ফোন দেখছে, আমি ওর সঙ্গে কথা বলছি আর ভাত বসিয়েছি। তো চলো এখন ভাতটা দেখি। এই তো ভাত হচ্ছে। আজকে ভাতে কি কি আছে, আজকে আলু সিদ্ধ আর সিম সিদ্ধ আর ডিম সিদ্ধ আছে আর ভাত। আর ওখানে তেল লঙ্কা হয়েছে। আজকে তো শাশুড়ি মায়ের একাদশী, ভাত খাবে না, ওই জন্য পরোটা আর আলুর দম হয়েছিল সকালে, ওটাই মা আর ছেলে খেয়েছে। আর আমাদের আজকে রাত্রে চিকেন হবে, চিকেন আনবে, তাই জন্য রাত্রে চিকেন হবে, ওই জন্য এখন সকালে আমি সিদ্ধ ভাত করেছি আজকে। তো দেখতে থাকো। এই তো বিছানা টিছানা আজকে চাদর চেঞ্জ করেছি, ওপর নিচে দু জায়গারই বিছানার চাদর চেঞ্জ করেছি। বাসন টাসনও সব মাজা আছে। ভাতটা হলেই আমি চান করতে চলে যাব। সেটাই বলছিলাম তোমাদেরকে যে এখন 1টা বাজে, আজকে 1টা থেকে ভিডিওটা দেওয়া স্টার্ট করলাম। এই তো দেখো, এখন আমি চান করে চলেও এলাম। এবার মাথাটা মুছে নেব, নিয়ে বাথরুমে জামা কাপড় রাখা আছে, নিয়ে ছাদে চলে যাব। তো দেখতে থাকো। ও স্কিন কেয়ার করে নেবো, তার আগে স্কিন কেয়ার করে তারপর ছাদে যাবো। কাশি হচ্ছে আবার, বড্ড কাশি হচ্ছে। এই তো এখন ছাদে চলে যাচ্ছি। ওটাই বলছি যে মানে বলছি যে আজকে সকাল থেকে একবারও ছাদে উঠিনি। জামা কাপড় কাচার নেই তো, মানে কাচবো কালকে, আজকে কাচার নেই বলে আজ ছাদে ওঠা হয়নি। সেটাই বলতে বলতে যাচ্ছি সিঁড়ি দিয়ে আর কি। আর কি প্রচণ্ড হাওয়া চালাচ্ছে যেন, ঝড়ের মতন উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে ছাদের মধ্যে। ওটাই বলছি যে কি রোদও যেমন আর হাওয়াও তেমন। জামা কাপড়গুলো মেলছি যেন হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আর আমার বর আজকে পায়রা ছেড়ে দিয়ে গেছে, সেটাই আমি বলছি। যত পায়রাগুলো আকাশে উঠছে, মানে দেখালাম আর কি, সব পায়রাগুলোই আমাদের। একটু পরেই বলবো, আমি জামা কাপড়গুলো মেলে নিয়ে ওই কথাই বলছিলাম যে আজকে যেমন রোদ তেমন হাওয়া, আর পায়রাগুলোকে ছেড়ে দিয়ে গেছে, পায়রাগুলো হাওয়াতে বেশ উঠছে ভালো। ওয়েদারটা ভালো, ওয়েদারটা বেশ দারুণ। বসন্তকাল, কোকিল ডাকছে, কি সুন্দর। আমাদের এখানে একটা বড় বট গাছ আছে না, ওই বট গাছেতে কোকিল আছে, সব সময় কোকিল ডাকছে।
এই তো এটা আমাদের ঠাকুরঘর। সকালে তো শাশুড়ি মা পুজো করে চলে গেছে, আমি এখন এসছিলাম ছাদে একটু ঠাকুরকে নমস্কার করে নিচে চলে যাব এবার। এই তো নিচে নেমে যাচ্ছি, গিয়ে এবার ভাত খেয়ে নেবো, যেহেতু সেদ্ধ ভাত খাবো, গরম গরম খেয়ে নেওয়াই ভালো। যাই হোক এখন আমি নিচে চলে যাই, গিয়ে ভাত খেয়ে নিই, আবার পরে আসবো। আমি না আজকে চাদর পাল্টেছি, ওটা দেখানো হয়নি, তাই এখন দেখে নিলাম। বিছানাটা একটু ঝেড়েও নিলাম, নিয়ে চাদরটা চেঞ্জ করেছি, ওটা দেখিয়েও নিলাম। যাই হোক নিচে চলে যাই, পরে আসছি। এই যে এটা আমার দুপুরের খাবার, আলু সিদ্ধ, শিম সিদ্ধ, তেল লঙ্কা দিয়ে মেখেছি, ডিম সিদ্ধ আর ঘি আছে, ঘি দিয়ে খেয়ে নেবো ভাত। তো খেয়ে নিই ভাত, খেয়ে বাসন টাসন মেজে নেবো, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো অল্প করে, দিয়ে ওপরে গিয়ে শুয়ে পড়বো। এই তো ভাত খাওয়া হয়ে গেছে, এখন আমি বাসন মেজে নিচ্ছি। আমি না ডিম খাই না জানো তো, আমি ডিমের কুসুমটা খাবো, আর সাদাটা আমাদের যে কুকুরগুলো আছে পোষা তাকে দিয়ে দেবো, মানে ওরা খেয়ে নেবে আর কি। আমি ডিমের সাদা খাই না, আমি ডিমের কুসুমটা খালি খাই। যাই হোক এই তো বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘরে গ্যাসটা অল্প করে মোছা বাকি ছিল, মোছা হয়ে গেছে, মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে সবই। এখন আমি চলে যাচ্ছি ওপরে। এই আমার ছেলেকে বলছি যে দরজা খুলে দিয়ে দিই, সেটাই হচ্ছে। এই তো ওপরে চলে এসেছি, এখন আমি শুয়ে পড়বো। এখন আমি শুয়ে পড়ি, আবার দেখা হচ্ছে বিকেল 5টার পর, আমি ঘুম থেকে উঠে তারপর আবার কথা বলবো। ঘুমাবো না, মানে ফোন দেখবো আর কি। যাই হোক ঘুমাই বা ফোন দেখি, আবার পরে আসবো। আজকে অনেকবার ফোনের সামনে এসেছি আমি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 5:30। আমি এখন ঘুম থেকে উঠলাম, উঠে এবার বিছানাটা হালকা করে ঝেড়ে নেবো, নিজে একটু চুলটা আঁচড়ে নেবো, আর জানলার পর্দাগুলো দিয়ে নিচে নেমে যাব। নিচে গিয়ে চা করব, কাজ আছে আবার। তো দেখতে থাকো বিকেলের ব্লগ, কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। প্রত্যেক দিনই তো সকালের ব্লগ দিই, আজকে দুপুর থেকে ব্লগ দিলাম রাত পর্যন্ত। তো এখানে চা বানিয়ে নিয়েছি আমার আর আমার বরের, আমি চানাচুর দিয়ে খাবো। এখানে তো সন্ধে হয়ে গেছে, এখন মাংস কষছি। বললামই তো আগেই যে আজকে রাত্রিরে মাংস হবে, তো মাংস মুরগি চিকেন রান্না হচ্ছে, আর ভাত গরম করব। ছেলে আর আমি ভাত আর চিকেন খাবো, আর মা আর অপূর্বর জন্য রুটি করব। মায়ের তো একাদশী, মা বেগুন ভাজা দিয়ে খাবে আর অপূর্ব মাংস দিয়ে খেয়ে নেবে। এই আজকে আমাদের রাতের ডিনার। এই বেলা মাংস হবে বলেই ওবেলা আমি সিদ্ধ ভাত করেছিলাম, তো অপূর্ব তো খেতেই আসেনি, সেই ডিমটা রয়ে গিয়েছিলো, সেই ডিমটা আবার আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গে ফুটিয়ে নিয়েছি। এই তো এখানে বাসন পড়েছে, আরও অনেক বাসন পড়বে, এই অল্প বাসনগুলো এখন মেজে নেব, আরও অনেক বাসন পড়বে, সেগুলো আর দেখাইনি, এই অল্প বাসন মাজাটাই দেখিয়েছি। যাই হোক বাসনগুলো এখন মেজে নিই, গ্যাসটা পরিষ্কার করে নিয়ে তারপরে আবার রুটি বেগুন ভাজা করব, সেটা আবার ভালো করে গ্যাস মুছে, কারণ একাদশী তো মায়ের, ওই জন্য। এই যে কষা চিকেন তুলেছিলাম আমি আর আমার ছেলে, খেয়েছি একটা করে। আর এই যে চিকেনের ফাইনাল লুক, বললাম না ডিমটা দিয়ে দিয়েছি।
এই যে ভাত গরম করেছি, ভাত আর করিনি, আমি আর আমার ছেলে খেয়েছি, যা ছিল অল্প করে খেয়ে নিয়েছি। এই যে বেগুন ভাজা হচ্ছে, এবার আটাটা মেখে নেব। এই যে আটা মাখাও হয়ে গেছে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে কালার একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখো রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে, আবার রুটি করব, আবার নোংরা হবে। এই যে এত বাসন মেজেছি।